শুরু তো করবোই, আজকে প্রচুর ইম্পর্টেন্ট এই ভিডিওটা, একদম প্রমাণ তুলে তুলে দেবো যে বউ বিক্রি করেছিল সন্দীপ, যেই রটনাটা রটিয়েছিল দালাল কাম এজেন্ট। আজকে তাকেই বলবো ভিডিওটা দেখতে, যে বউ যদি বিক্রি করে থাকে, অন ক্যামেরা যদি বলে থাকে, তাহলে অন ক্যামেরায় কিন্তু বউয়ের কাছে ক্ষমা চেয়ে বলেছিল, ফিরে এসো, আমি তোমায় ভালোবাসি, তুমি বোঝো না আমি তোমায় ভালোবাসি। সন্তানটা আজকে দুজনকে হারাচ্ছে, দুজনকে চাইছে সন্তান। সবই বলবো, মেন কোর্সে দেখতে পাই। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো। তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো, আমি তোমাকে ভালোবাসি না? কখনো মনে পড়ে না আমার ভালোবাসার কথা? আমি কিভাবে তোমাকে চেয়েছি, বা তোমার সব সমাজের কতটা দাম দিয়েছি? তোমার জন্য আমি কিচ্ছু করিনি? একবার নিজের মনে সাড়া দেয় না সেগুলো? একবার ভেবে দেখো টিনা, আজকে আমাকে খারাপ মনে করছো? একবার ভেবে দেখো, কখনো তোমাকে তোমার পছন্দকে ইগনোর করেছি কিনা? তোমার ভালো থাকার জন্য, ভালো চাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো ঘোরার জন্য আমি কখনো না করেছি কিনা? এভাবে তোমাকে ভালোবাসাটা জানতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, মাধ্যমটা বুঝতে পারোনি টিনা। আমি বলছি একবার ভেবে দেখো, নিজের মনে সাড়া অবশ্যই দেবে। আমাকে কষ্টে রেখে তোমার খুব ভালো লাগছে, দাও, আরও অনেক কষ্ট দাও, কিন্তু সমস্যাটা তুমি হয়তো ভাবছো সম্পর্কটা ভেঙে গেলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরকম অনেক ঘটনা আছে পৃথিবীতে, সংসার ভেঙে কখনো সুখ পাওয়া যায় না। আজকে হয়তো ভাবছো ভালো থাকবে, আমাকে ছেড়ে সুখী থাকবে, তো না, পারবে না টিনা। সংসার ভেঙে ভেঙে কখনো সুখী থাকা যায় না। তবে সেদিন কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে যাইনি আমি, তোমাকে বোঝাবো বলে গেছিলাম। তোমার কাছে আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা চাইতে গেছিলাম, তুমি সেই সুযোগটা দিলে না। তুমি সিচুয়েশনটাকে পুরো ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গিয়ে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করালে। টিনা, এই ভুলটা আর করো না। এই সংসার ভেঙে গেলে, এই রিলেশন নষ্ট হয়ে গেলে অনেক পস্তাতে হবে দুজনকেই। আজ 5 বছর বিয়ে হয়ে গেছে, সেটাকে একবার মাথায় রাখো, সেভাবে দেখার চেষ্টা করো। সংসার ভেঙে কখনো সুখী হতে পারবে না তুমি, আমিও পারবো না। শুধু তোমার জন্য বলছি না, আমিও সুখী হতে পারবো না। কিন্তু রাজি হচ্ছে না, তুমি রাজি হওনি। আমি চাই নিজের ভুলটা বুঝে চলো ফিরে আসো, আবার সংসার আবার আগের মতন করবো। নিশ্চয়ই সংসার জোড়া লাগবে। আমি চাইছি টিনা, একটু বোঝার চেষ্টা করো। আমি চাই যে সংসারটা আবার জুড়ুক, কথাটা একটু মাথায় রেখো। দিনের পর দিন যারা সন্দীপকে দোষারোপ করেছে, সন্দীপকে দোষী সাব্যস্ত করেছে, যেটা আইন পারিনি, তাই না? আইন যদি পারতো তাহলে সন্দীপ আজকে এরকম ওপেন প্ল্যাটফর্মে ওপেনভাবে ঘুরে বেড়াতো না, সে জেলের ভেতরে থাকতো। তার মানে কি, আইন তাকে দোষী সাব্যস্ত করতে পারিনি, তাই না? কিন্তু না, আমরা করেছি, মানে কিছু মানুষ করেছে, যেমন এজেন্ট কাম দালাল, সে কিন্তু এখনো পর্যন্ত বলে যায় যে সন্দীপ নাকি বউ বিক্রি করেছে। আচ্ছা, ও বউ বিক্রি করেছে কেন বলছে? না, ওই রাত 2টোর সময় 4 মিনিটের ওই লাইভটা নাকি বউ বিক্রি করার জন্য উপযুক্ত একটা লাইভ। হ্যাঁ, তা আমি আগে এই ভিডিও ক্লিপটা দিলাম কেন? আমি এই কারণেই দিলাম, সন্দীপ যদি এদের কথায়, এই দালাল আর দালালের পাচারা কিছু আছে, তারা একে বলছে, সন্দীপকে প্রতিনিয়ত বলছে বউ বিক্রি করেছো, বউ বিক্রি করেছো। এই কারণেই আমার এই ভিডিও ক্লিপটা দিলাম, যে বউ যদি বিক্রি করেই থাকে আর মানুষ যদি মনে করে, মানে এদের মতন কিছু মানুষ, তাহলে সন্দীপ কিন্তু এইরকম 2-4টে ভিডিওতে বারবার ক্যাথাকুরানির কাছে ক্ষমা চেয়েছে, ফিরে আসতে বলেছে, ভালোবাসার দোহাই দিয়েছে, সন্তানের দোহাই দিয়েছে। সেটা আবার শোনাবো, এই জন্যই শোনালাম যে সে বারবার বলেছে সংসারটা ভেঙো না। বলছে আমার জায়গায় তোমাকে বসিয়ে দেখো, তুমি কি ক্ষমা করতে পারতে? তার মানে ভুলটা তো সে করেছে। এইবার আপনাদের বলি, ভুল যদি সে নাই করে থাকে, ধরুন ভুল করলো না, তাহলে তার কি করা উচিত ছিল? তাহলে তার বাপের বাড়িতে থেকে এই রকম একটা চ্যানেল তৈরি করে ভিডিও দিয়ে তার একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারতো। হ্যাঁ করেছে তো? আপনারা বলবেন হ্যাঁ করেছে তো, হ্যাঁ করেছে, কিন্তু সেটা বাপের বাড়িতে থেকে করেনি। এটা আজকে সবার কাছে পরিষ্কার যে মাঝে মাঝে সে কিন্তু ল্যাটারিত্বের বাড়িতেও রাত কাটায়, এবং সে নিজের মুখে বলেছে। দেখো, এইখানে আমরা নোংরা ব্লেম দিয়ে সংসারটা কখনো ভাঙতে চাইনি, কিন্তু সংসারটা ভাঙার পিছনে যেমন ক্যাথাকুরানির প্রচুর দায়ভার মানে ওর মধ্যে চাপে, তেমনি ওর বাপের বাড়ির লোকেরও। আর ওয়াইটিতে এই দালাল কাম এজেন্ট প্রতিনিয়ত বলেছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, অ্যাটেম্প টু মার্ডার, কিন্তু প্রমাণ করতে পারিনি। না দালাল করতে পেরেছে, না দালালের মালকিন ক্যাথাকুরানি করতে পেরেছে। আমি বলতে চাইছি, ও বেরিয়ে যাওয়ার পর ও কি করলো? নিজেকে তৈরি করলো কি বলতে হবে কি বলতে হবে না, কিভাবে মুখোশটা খুলবো আমি, মানে ও মনে করছে মুখোশ খুলবে সন্দীপের, কিন্তু সন্দীপ যেই রকমই ছিল সেই রকমই, তার মুখোশও নেই যে সে মুখোশ খুলবে। কি করলো? সেটা কমিউনিটির পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল কি কারণে সে বেরিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে সন্দীপের জায়গায় ঠিক আছে। সন্দীপ ওকে বিক্রি করেনি, ও নিজেকেই বিক্রি করে দিয়েছিল। এইরকম সেক্স চ্যাট করছে স্বামীর ঘরে থেকে,
স্বামী কি ওকে কোনো রকমভাবে ফিজিক্যালি কি আনস্যাটিসফাই করেছে? না, দালাল বলেছে 1 বছর ওকে টাচ করেনি, যেইটা ওর যেখানে মালকিন বলছে না। দালালিটা কেন ও ভালো করে করতে পারছে না, তার কারণই হচ্ছে ওকে টিস্যু পেপারের মতন ব্যবহার করছে এই ক্যাথাকুরানি। 1 বছর টাচ করিনি, কিরকম অবাস্তব কথা না? সদ্য বিবাহিত দুজন কোনো কারণে মান অভিমান হয়, তাতে আরও লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে ভালোবাসাটা দেখায়, কারণ তারা সদ্য বিবাহিত। সেইখানে 1 বছর টাচ করিনি, এটাও আমাদের খেতে বলছে। তাহলে বুঝতে পারছেন তো কিভাবে মানুষকে গুছিয়ে ঢপ মেরে তাদের পোক করার চেষ্টা করছে। আমি ক্যাথাকুরানির ক্ষেত্রে বলছি। তারপর কমিউনিটি পোস্ট দিল, কমিউনিটি পোস্টে সে পরিষ্কার বলে দিল এই কারণে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর এই কারণে সন্দীপ ওই রাতের ওই 4 মিনিটের লাইভ করেছে, কারণ আমি বেরিয়ে এসেছি। তখন আমার সন্তানের দরকার ছিল না। সন্তান আছে আমার, সেটাই আমি সেই সময় ভুলে গেছি, ডকুমেন্টস নিয়েছি, সন্তান নিয়ে বলতে পারবে না সন্তানকে আটকে রেখেছিল, যার কারণে রিকভারির সময় ব্যঙ্গ করেছিল ছেলে নেওয়ার বিষয়। বলে ছেলে ওর নাকি ছেলের কথা বলবে, সেটা আমরা রিকভারির সময় শুনেছিলাম। তারপরেও কিছু আমি শোনাচ্ছি যেটা সন্দীপ ওকে বারবার এই ছেলের দোহাই দিয়েছিল, যে ছেলে তোমাকেও চায় আমাকেও চায়, মানে ক্যাথাকুরানির উদ্দেশ্যে বলেছিল দুজনকে ছেলে চায়। ছেলেও বুঝতে পারছে যে আমাদের একটা পারিবারিক অশান্তি হচ্ছে, তুমি ফিরে এসো, সংসারটা এইভাবে ভেঙে তুমি কখনো শান্তিতে থাকতে পারবে না। আর সেটাই কিন্তু ও করেছে। আর যারা বলছে বউ বিক্রি করে খেয়েছে, তারা এই ভিডিও ক্লিপটা যদি ভুলে যান, দেখবেন সন্দীপের চ্যানেলে এখনো এই ভিডিওটা জলজল করছে, 2 হাত জোর করে কান্না করেছে। একটা ছেলে কাঁদে কখন কাঁদে বন্ধুরা, কান্না করে বারবার তার বউকে ফিরে আসার জন্য বলেছে। তাহলে এইগুলো যদি দেখুন হাসি হয়, তাহলে সেটা কেন বউ বিক্রি হবে? যেটা সত্যি, যেটা ঘটেছে তার সাথে, সেটাই সে তুলে ধরেছে। এবং ভিডিও করে সে বারবার ক্ষমা প্রার্থী হয়েছে যে তুমি ফিরে এসো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছেলেটার দিকে তাকিয়ে, ছেলেটার কথা চিন্তা করে তুমি এইরকম ডিসিশনে এসো না। তাহলে আজকে ওয়াইটিতে এই দালাল এইভাবে প্রচার করেছে যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ও কিন্তু দেখাতে পারেনি, ও সেই রাতেও দেখাতে পারেনি যে তাকে মারধর করা হয়েছে, পুলিশ ইন্সপেক্টর বা ডিউটি অফিসার যাই বলো, তাকে দেখাতে পারেনি। তারপরে যখন সে ক্যামেরায় মোবাইলই পেলো, তাহলে সেই রাতেই তার মায়ের মোবাইল থেকে সে দেখাতে পারতো যে আমার উপরে এইরকম অমানসিক অত্যাচার হয়েছে। যদি সন্দীপ 4 মিনিটের লাইভ করতে পারে, তাহলে ও কেন করলো না? ওর কাছে তো সুযোগ ছিল না বন্ধুরা। আজকে বাচ্চার জন্যে আহারে কিরকম মানে নাটকের ব্যাপার আর হাস্যস্কর। যেই বাচ্চাকে সে নেয়নি রিকভারির দিনও, সে কিন্তু করতে পারতো তার মাকে নিয়ে। তার মা তো দিদুন, নাতিকে একবারও দেখতে চাইলো না। তারা এইভাবেই তৈরি হয়ে এসেছিল যে আমরা বাপের বাড়ি থেকে বিয়েতে যা জিনিস দিয়েছি সেটাই নেব, বাপের বাড়ি থেকে আমরা কিষাণুকে দিইনি, তাই কিষাণুকে নেওয়ার প্রশ্নই ওঠে না। সেটা আবার প্রমাণ করেছে রিকভারির সময়। হঠাৎ করে চুল্লুখোরকে উল্লু হয়ে থাকতে বলে সে হঠাৎ করে আমার হাজবেন্ড সন্দীপ, ব্যাপারটা কিরকম অ্যালার্জি বেরোনোর মতন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওর আবার পটল সাইটিকা মাছ, উচ্ছে দিয়ে মাছ, মানে যেইভাবে দালাল এইগুলো তুলে ধরেছিল, মনে হচ্ছিল খাওয়াতেও ও ভীষণভাবে অত্যাচারিতা ছিল। ও নিজের মতন করে রান্না করে খেত রাত্রিবেলা, যে এইটা আমার ভালো লাগছে না, আমি ডিমের অমলেট খাবো। এমন না যে যেই মাছটা ও পছন্দ হয়নি সেটা জোর করে খেতে হচ্ছে, বা সেই মাছটা না খেয়ে ওকে নিরামিষ খেয়ে উঠতে হচ্ছে। ও কিন্তু ওর মতন ডিম ভেজে নিত, তাই না বন্ধুরা? আপনারাও তো দেখেছেন, নাকি শুধু দালাল দেখেছে? দালাল ওর ভিডিও, আগের ভিডিও কোনো কিছু দেখেনি, যার জন্য অনেক ভুলভাল বকে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে দালাল বলেছে, দালালকে বলতে বলেছে বলে। কিন্তু দালাল প্রতিনিয়ত বলে বউ বিক্রি করে সন্দীপ খাচ্ছে। কিন্তু সন্দীপ কিন্তু অন ক্যামেরা সবার সামনে সত্যিটা তুলে ধরার সাথে সাথে বইয়ের কাছেও ক্ষমা চেয়েছে যে তুমি ফিরে এসো, বাচ্চাটার কথা মনে করে। অভিমান করে থাকতো, কিন্তু না, সে জানিয়ে দিয়েছিল সে আর সংসার করবে না। তারপরে এই 6-8 মাস পরে তার যদি হঠাৎ করে নারীর টান ওঠে, সেইখানে কি মনে হয় আপনাদের? একটা রেস্টুরেন্টে খেতে গেছে ল্যাটাদীপ্তের সাথে, জানো সবাই না আমি তোমাকেই ভালোবাসি, জানো মানে রিলস করছে। তাহলে এইগুলো কি বলবেন আপনারা? নষ্টামি বলবেন না? ভ্যালেন্টাইন ডেতে আমরা সবাই বুঝতে পারছি কে বাইকে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রস তখন উতলে উঠছে, এখন বলছে আমি ল্যাটাদীপ্তর সাথে সম্পর্ক রাখবো না এরম পরিস্থিতিতে। অন ক্যামেরা বলে গেলাম, তাহলে অফ ক্যামেরা তুমি কি করছো না করছো, যেইটুকানি আমরা আরশের ভিডিও থেকে পাই, তার মানে কতটা ব্যভিচারিণী মহিলা। মুখে একরকম কাজে আর এক রকম, মুখে একরকম কাজে আর এক রকম, সেটা পরিষ্কার। আজকে 8 মাস পর মানুষ বলতে বলতে ফেনা উড়িয়ে ফেলেছে মুখ দিয়ে। সবাইকে বলতে দেখে দালালও একদিন বললো, কিরে তোর বাচ্চার কথা মনে পড়ে না, তুই এরকম ঘুরে বেড়াচ্ছিস, বাচ্চাটা জ্বর। একবারও কোনো কমিউনিটি পোস্ট নেই। মানুষ না একে 2 হাত ধরে জড়িয়ে ধরতো আর বুক ভরা ভালোবাসা দিত, যদি ওর সন্তানের নামটা করতো ডে 1 থেকে, যে আমার বাচ্চার জন্য পরাণ কাজ, যে আহারে আমার বাচ্চাটাকে আমি দেখতে পাচ্ছি না,
উল্টে বলেছে আমি চুল্লুখোরের ভিডিও দেখি না। আর এই চুল্লুখোরকে ওর সন্তানের বাবা, ওর স্বামী আমি বলতেই বলছি না ওকে, ওর সন্তানের বাবা, ওর সন্তানের বাবার ভিডিও দেখলে তো ওর সন্তানটাকে দেখতে পাবে। তারপর আজকে এসে বলছে আমি ছেলে ছাড়া বাঁচতে পারবো না, ছেলে ছাড়া আমি থাকতে পারছি না। আর আপনারা বসে গেছেন আহা রে, এতদিন পর সন্তানের জন্য তার নারীর টান চাগাড় দিয়ে উঠেছে। সত্যি ছেলেটার মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। আমি আজ দৌড়ে বেড়াতে পারবো, পালিয়ে পালিয়ে বেড়াতে পারছি, কিন্তু ছেলেটা পারছে না টিনা। ছেলেটার খুব কষ্ট হচ্ছে, ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। ছেলেটা তুমি জানো খুব ভালোভাবে, ছেলেটা কিন্তু আমাদের দুজনকে সমানে চায়। তোমাকে চাই বা আমাকে চায় না, বা আমাকে চায় তোমাকে চায় না, সেটা কিন্তু না। তুমি খুব ভালোভাবে জানো সেটা। কিছুদিন তোমাকে ছাড়া ছিল ও, তোমার কাছে গিয়ে কেমন করেছে সেটা তুমি রিয়েলাইজ করেছো। আমার কাছে ছাড়া তোমার কাছে ছিল, তা আমাকে দেখার পর ও কেমন করেছে সেগুলোও তুমি জানো। ওর পাকা পাকা কথাগুলো তোমার একবারও মনে আসে না, মনে পড়ে না তোমার ওর পাকা পাকা কথাগুলো? তুমি কি নিষ্ঠুর হয়ে গেলে, এতটা নিষ্ঠুর হতে পারলে? আজকে বোঝাতে বসেছি। আচ্ছা, অফ ক্যামেরা আমি আলোচনা করি, অফ ক্যামেরাও আলোচনা করলে ছেলেটার জন্মদিনে বা তোর বডি ল্যাঙ্গুয়েজে আমরা বুঝতে পারতাম যে তোর ছেলের জন্য তুই চিন্তিত, ছেলের জন্য তোর মন খারাপ, ছেলের জন্য তুই দুশ্চিন্তাগ্রস্ত। তুই চুল্লুখোর বলছিস স্বামীকে, কিন্তু ছেলেটা ওইখানে ভালো আছে। আজকে তোর শত্রুরাও বলবে কাল দালাল হালকা করে একটা টাচ দিয়ে গেছে, ও তো মানে ঝোলে লাউ আর অম্বলে কদু, মানে এর মতন মাল নিজের সংসারেও ও কিন্তু শান্তি খুঁজে পায়নি, কারণ ও শান্তি দেয়নি। আমি দালালকে, আমি এজেন্টকে বলছি, এক ছেলের বউ মা মা করে অতিষ্ঠ করে দেবে, শাশুড়ি বলবে ওরে তুই ক্ষমা দে, এত মা ডাকিস না। সেই জায়গায় শ্বশুর শাশুড়িকে প্রতিনিয়ত বিক্রি করেছে, বৃদ্ধ বৃদ্ধা কি করেছে, ওর কোন বেড়া ভাতে ছাই দিয়েছে, পাকা ধানে মই দিয়েছে। তারা নিজেদের টাকা পয়সা খাচ্ছে, উল্টে ওকে করোনা পিরিয়ডে ওকে খাইয়েছে এদের দুজনকে বসিয়ে বসিয়ে, তারপরেও বিক্রি করছে। যে আমিও ব্লগ চ্যানেল বা কন্ট্রোভার্সি চ্যানেলে দেখাই না বলে আমিও যে শ্বশুরবাড়ির থেকে এরকম নির্যাতিতা না সেটা আমি বুঝতে দিই না। তাহলে এ কি বলছে, প্রতিনিয়ত বউকে বিক্রি করেছে। আজকে শোনালাম আপনাদের, আবার শোনাচ্ছি যে বাচ্চাটার ক্ষেত্রে সন্দীপ কি বলেছিল। বাচ্চাটার বাবা সন্দীপ, আর বাচ্চাটাকে যে জন্ম দিয়েছিল সেই বাচ্চাটার মাকে বারবার বাচ্চাটার কথা মনে করিয়ে দিচ্ছে। তখন সে ভুল করেও মনে করেনি, ভুল করেও না। কি বলেছিল যে আমার পায়ে এসে পড়বি এমন ব্যবস্থা করব। 24 ঘন্টা কাটলো না, বোঝাতে বসে গেল যে আমি কোথায় গেছি, হিউম্যান রাইটস। হ্যাঁ, সেইখানে আমি বলেছি, সব শুনেছে। সব বলেছিস, সব বলেছিস তো, কিছু বাকি রয়ে গেল না তো? হ্যাঁ, তো চারিত্রিক দোষ ত্রুটিগুলো বলেছিস তো? নাকি বাকিটা সন্দীপ বলবে? যাই হোক, সেইখানে গিয়ে এমন করলো যে ও সন্তানের জন্য ও পাগলিয়ে গেছে। আর খাজানা যেখানে বিক্রি করেছে সেই পুরুষটার সাথে সে, তাকেও তার দরকার নেই, তাকেও চাই না, সন্দীপের ডিভোর্সও চাই না। বোঝাতে পারছি? কোথায় তোর কোন কোন জায়গায় জ্বালা পোড়ালে বান্ধবী ললিতা, তোর কুরকুরানি কোন জায়গায় মানুষের তোর মতন মহিলাদের বার বনিতা বলে, তারপরেও তুই বলবি আমি আর নিতে পারছি না। রিয়েলি তুই বুঝতে পেরেছিস মানুষ তোকে কত ছি ছি ওয়াক্থু করছে? খুব তোর সন্দীপের এগেনস্টে প্রচুর আইনি ব্যবস্থা নিয়েছিলি, কিন্তু সন্দীপের জায়গায় রয়েছে। আজকে সন্দীপ যদি দোষী প্রমাণিত হতো, আজকে তোদের বাড়িতে আনন্দ উল্লাস হতো, বুঝলি, উৎসবের মহল্লা তৈরি হয়ে যেত। কিন্তু সন্দীপের জায়গা ঠিক আছে। আজকে হাজবেন্ড সন্দীপ বলছিস না, অবাক লাগছে। গতদিনেই বলছিলি যে ফ্রেঞ্চ কাট দাদা আছে, ফ্রেঞ্চ কাট দাদাকে দিয়ে ঘুষ পাঠায়। কেন বলেছিলি? হ্যাঁ, কেন বলেছিলি? চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকিস, তাই? অ্যাকচুয়ালি তুই ভাবিস নি তোর এই কর্মকাণ্ডগুলো ওপেন প্ল্যাটফর্মে ওপেন হয়ে যাবে, তাই না? তুই ভেবেছিলি তুই নোংরামি করে যাবি, আবার তুই অনুপ্রাণিত হয়েছিলি যে মন্দিরাও করছে, মন্দিরার হাজবেন্ড কিছু বলছে না, তাহলে আমার গ্রাম্য ছেলেটা কিছু বলবে না। কিন্তু তুই খুব ভুল স্বর্গে ভুল জায়গায় বাস করিস, যার জন্য তুই ভেবেছিলিস সন্দীপ হয়তো কিছু বলবে না। সন্দীপ যে এইরকম একটা মানে শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেটা তুই ভাবতে পারিস নি যে আমি করে যাব, আমি রোজগার করছি, আর কিছু হবে না। আজকে দেখ না, তুই ছেলের কথা বলছিস, আর সেই দিন ছিল অভিনয়, সেই অভিনয়ের সিনটাকে তো থাম্বনেলে দিতে হয়েছে, কারণ অরিজিনাল চোখের জল তো কোনোদিনই আসবে না। তাহলে বোঝাতে পারছি বন্ধুরা, এই যে নোংরামি ছড়িয়ে দিয়েছে সন্দীপের এগেনস্টে, যে ও বউ বিক্রি করেছে, ও কিন্তু বউয়ের ভালোবাসাটাও চেয়েছে অন ক্যামেরা, ক্ষমাও চেয়েছে যে তুমি ফিরে এসো, সংসার ভেঙে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, আসো না, ভুল তো হতেই পারে। আই লাভ ইউ বলি না বলি কি আমি তোমায় ভালোবাসি না? তুমি সেজে গুজে আমাকে দেখাও, আমি ওই ঠিক আছে বলি, ভালো লাগছে এরম বলি না। এগুলো কারণ না ভাই, এইরকম আমরাও বলি। আমি যে খেতে দিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকি আমার বরের কাছে, কি গো কেমন হয়েছে, এই জন্য আমাকে দাঁড়াতে দেখে কি বলে জানেন? হাসি পাবে আপনাদের। ও বলে যে জলটা দিয়েছে ওটা খুব ভালো, নুন দিয়েছে ওটাও ভালো, আর রান্নার তো তুলনা নেই। একই কথা রোজ রোজ জিজ্ঞাসা করি, তাহলে সে উত্তর দেবে বা ও বলবে সেই অপেক্ষায় না। আমার এটা হ্যাবিচুয়েট হয়েছে, আমি খাইয়ে বলি কি গো এইটা কেমন হয়েছে,
আজকেই বলেছি কী গো চাল কুমড়ো শুটকিটা কেমন হয়েছে, বলেছে ভালো হয়েছে। আর যেদিন হয়তো উত্তর দিতে ইচ্ছে করে না তখন বলে কি দাঁড়াও দাঁড়াও আমি বলে নিই, নুন জল লেবু সমস্ত তরি তরকারি ভালো হয়েছে। তাহলে বলে কি আমি কষ্ট পাবো? এইগুলো কারণ না, এগুলো কারণ হতে পারে না। কি কারণে বেরিয়ে গেছে আজকে সবার কাছে পরিষ্কার। ও যদি আজকে বাপের বাড়িতে থেকে নিজেকে তৈরি করতো, করে ছেলের জন্য লড়তো, সবাই ওর পাশে থাকতো, আর বিশেষ করে আইন তো ওর সাথেই থাকতো। তা না, ও ওইখানে টাপাক করে পড়ে পুরোনো সাইকেলটাকে ধুয়ে পুছে পরিষ্কার করে ও বেলাল্লা পানা করতে বেরিয়ে গেল। মনে হলো ওই ছোট্ট হয়ে গেল, কিষাণু বোধহয় রাতারাতি বড় হয়ে গেল। আর ও সেই এদো এদো কথা বলতে লাগলো, আর কিষাণু কথা স্পষ্ট করা আরম্ভ করলো। তাহলে নোংরামি করলো, ল্যাটাদীপ্ত ওদের বাড়িতে আসতে লাগলো, ও ল্যাটাদীপ্তের বাড়িতে যেতে লাগলো, ও আর ল্যাটাদীপ্ত ঘুরতে আরম্ভ করলো, আর সেইগুলো কিন্তু ক্যামেরা বন্দি হতে লাগলো। ও মনে করছে যে ও বোধহয় ভালো মতন এডিট করেছে, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখেছি ও যেখানে গেছে ল্যাটাদীপ্ত আগে বা পরে গেছে, সাথে ওর মা বাবা ঠাম্মি সবাই মিলে মানে কি বলবো আনন্দ উৎসবে মুখরিত ছিল। তারা একবারও ওই নাতি এর কথা মনে করেনি তো। ওর ঠাম্মির তো পুতি হবে, ওর মা বাবার তো নাতি হবে। দিদিমা বাবা, আমরা তো পরীক্ষার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের সময় তো জানতেন 3 মাসের মতন প্রায় ছুটি থাকতো, আমরা আগে বেহালায় যেতাম, মামা বাড়ি আমার বেহালায়। বাবা দিদিমার ডাল, সেই ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে নিতাম, মানে ডালটাই অন্যরকম গন্ধ বেরোতো। তাহলে দিদিমা নাতি নাতনির নাম করবে না? আবার আমাদের ওয়াইটিতে দিদিমা ঠাকুমারা নাতি নাতনিদের টেক কেয়ার করলে তারা বড় আয়া হয়ে যায়, তারা ঝি চাকরানি হয়ে যায়। আমি ওয়াইটিতে এসে দেখলাম যে কিরকম মানে নোংরামি হতে পারে সংসার নিয়ে, সংসার জীবন নিয়ে। আজকে যারা ক্যাথাকুরানিকে উস্কেছে যে তুই ঘর করবি না, সংসার করবি না, তুই ঠিক আছিস, তারা দায়িত্ব নিয়ে ক্যাথাকুরানির সংসারটাকে ভেঙেছে। আমি মনে করি কেউ কারো সংসার ভাঙতে পারে না, কিন্তু মদত দিতে পারে, সেই মদতটা এরা দিয়েছে। এরা লাস্টে বলেছে, এগুলোই তো বড় প্রমাণ যে কত বড় নোংরা, যে লাস্টে এই দালাল বলেছে তুই যার হাত ধরে বেরিয়ে গেছিস সে তোর জন্য ঠিক না, তুই ওর হাত ছাড়। কি এমন হয়েছিল যে দালাল এটা বলতে বাধ্য হয়েছে? আমি তো বলবো সন্দীপে ওই ভিডিওটাও তুমি ডাউনলোড করে রাখো। আজকে ছেলে নিতে চাইছে, ছেলে কার কাছে রাখবে? যে ছেলে নিতে চাইছে তার রোজগারের নমুনা দেখা, যে আমার এই রোজগার আছে, সে দেখাতে পারবে না। তার বাড়ি দেখাক যে আমি এইখানে রেখে আমার ছেলেকে মানুষ করব। সে থাকে বাপের বাড়িতে, সে বাপের বাড়িতেও পুরো থাকতে পারে না, কারণ তার দাদা তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। তখন কোথায় ছিল ইন ডিটেলস সব জানবে সে, হিউম্যান রাইটস বলো, আইন আদালত, পুলিশ থানা বলো। আজকে কেন পরাজিত? কারণ ও নোংরা। সেটা রিকভারির দিন পুলিশদের বডি ল্যাঙ্গুয়েজে আমরা বুঝতে পেরেছি। পুলিশরা সন্দীপের মায়ের সাথে, সন্দীপের সাথে, পাড়া প্রতিবেশী সবার সাথে, গ্রামের লোকেদের সাথে যেভাবে কথা বলছিল, মানে অন্তর থেকে বোঝা যাচ্ছিল যাদের সাথে তারা এসে রিকভারি করতে তারা পছন্দ করছে না। পুলিশরাও সংসারী মানুষ, তারাও সংসারে থেকে সংসারটা করে, তাদের বাড়িতে বউরা এলাম করলে নিশ্চয়ই মানত না, বা যাদের হয়ে এসে সমস্তটা চোখ বন্ধ করে তাদের সাপোর্ট করে রিকভারি করবে। আমরা দেখেছি দিন, মানে সেই দিন কিভাবে এই ক্যাথাকুরানিকে ঝামটা দিচ্ছিল, জানে বাচ্চা রেখে গেছে। আজকে বাচ্চার জন্য তোমার নারীর যন্ত্রণা উঠেছে, ফেক যন্ত্রণা। কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। এইসব মানুষরা আবার বাচ্চার জন্য কান্না করছে, বলছে ডিভোর্স দেবো না। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি খুব মানে কাঁচা মাথার, কাঁচা ব্রেনের এই স্ক্রিপ্ট লেখা হয়েছে, যার জন্য এটাকে ফুলফিল করাও যাবে না, সুপার ফ্লপ হবে। ও ভেবেছে বাচ্চার জন্যে তোলপাড় করে দেবো, বাচ্চা নেয়ার জন্য কিন্তু ও বাচ্চা নিচ্ছে না। ও সন্দীপকে জব্দ করার জন্য বাচ্চার কথা বলছে। নেয়া তো দূর কি বাদ, অনেক জল বয়ে যাবে গঙ্গা দিয়ে। আমার কথা হচ্ছে বাচ্চা নেয়ার কথাটা মাথায় এলো কেন এতদিন পর? হঠাৎ করে যার সাথে সে তীর্থ ভবনে বেরিয়েছিল তাকে কেন আর ভাল লাগছে না? অফ ক্যামেরা কি করছে না করছে কাউকে ও বলবে, কিন্তু দুর্ভাগ্যবশত সিআইডি বাহিনী সব ধরে ফেলছে, কোথায় রয়েছিস, কি করছিস। তাহলে বাচ্চা নেয়ার জন্য বাচ্চা নেবে না, ও জব্দ করার জন্য নিচ্ছে, যে স্মুথলি যেন সন্দীপ ওকে ডিভোর্সটা দিয়ে দেয়। আর আমি বলবো সন্দীপ ডিভোর্সও দেবে না, এইভাবে রাখবে, মানে এইভাবে রাত কাটাবে। তাকে আমাদের সমাজে কি বলে সেটা ও নিজেই দেখিয়ে দিয়েছে নিজেকে। সন্দীপকে দেখাতে হয়নি, সন্দীপ বউ বিক্রি করেনি। সেই বউ ও না যে বউকে বিক্রি করে ওর চ্যানেল গ্রো করবে, বউ নিজেকে নিজে বিক্রি করে দিয়েছে, সেটা আর কারো জানতে বাকি নেই। আমি তো সন্দীপকে ভদ্র সভ্য বলবো, যে এখনো ওর কাছে যা এভিডেন্স আছে, যা প্রুফ আছে, যা প্রমাণ আছে, যেগুলো এইখানে সাবমিট করলে অন ক্যামেরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন এর হয়ে যে দালালগুলো দালালি করছে তাদের মুখগুলো ঢাকতে হবে। কালকে যাকে এই ক্যাথাকুরানি কমিউনিটিতে দিয়েছিল না, হ্যাঁ কেন দিয়েছিল? কারণ ওর হয়ে বলছে বলে। ওইটাকেও আমার ঢলানিই লাগে, ঢলানি মেয়ে ছেলে লাগে। ওর দেখবেন মানে আদামড়ি আতখাসি বুড়িটা এমনভাবে ভিডিও করে যেন 16 থেকে 17তে পড়েছে। কালকে ওর কমেন্ট বক্সে ওর শাশুড়ি মানে সন্দীপের মাকে নিয়ে একটা কদর্য কথা বলেছে, ও লাভ রিয়াক্ট দিয়েছে। ও নাকি সত্যি সাধ্যি হয়ে গেছে রাতারাতি। হ্যাঁ,
বলে না চামড়ার সাথে চামড়ার যুদ্ধ ধুয়ে নিলে সব শুদ্ধ, মানে ও বোঝাতে চাইছে আমি ভুলে গেছি মানে তোমরাও এইটাই বলো যে আমার সাথে ল্যাটাদীপ্তের কোনো শারীরিক সম্পর্ক ছিল না। এটা বললে হবে রে বাপ, এটা বললে হবে না। তোর মেডিকেল টেস্টেই ধরা পড়বে যে তুই কতটা কদর্য নোংরা একটা মহিলা। আর তোর কাছে বাচ্চা থাকলে কে আর ছেলের মতন হবে, কে আর নোংরামি করে আর কে আর ছেলে ক্যামেরা ধরে দেয়। আমরা চাই না কিষাণু কে আর ছেলের মতন হোক। যার জন্যে যত দূর পর্যন্ত সন্দীপকে যেতে হয় সন্দীপ যেন যায়। যেমন তেমন করলো আর মায়ের কাছে ছেলে থাকবে, কারা তারা? হ্যাঁ, এত মহৎ হয়ে গেল তারা কেন সেদিন থেকে বলেনি যে তুমি ছেলেকে কেন নিলে না, ছেলের জন্য তুমি অ্যাপ্লাই করো। ওরা এতদিন পর 8 মাস পর ওর মনে পড়েছে ছেলেকে নিতে হবে। আর কি কারণ? এর পিছনে অন্তর্নিহিত কারণ হচ্ছে সন্দীপকে জব্দ করতে হবে। সন্দীপ মিউচুয়াল ডিভোর্স দিচ্ছে না কেন? অনেক তো লড়াই করেছিলি, 498 কেসে তাকে জড়িয়ে দিয়েছিলি, পারলি না তো। তাকে তো ভুল প্রতিপন্ন করতে পারলি না তো, সঠিক হতো না এটাকে ভুল প্রতিপন্ন করা। যাকে বেশি কথা বলবো না, তাহলে এখনো পর্যন্ত ও প্রতিহিংসা পরায়ণ। ওর কমেন্ট বক্সের লাভ রিয়াক্ট দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন সন্দীপের জায়গায় সন্দীপের মা, সন্দীপের মায়ের জায়গায় সন্দীপের বাবাও সন্দীপের বাবার জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের নিয়েও কেচ্ছা নোংরামো কম করা হয়নি। তখন তো প্রতিবাদ করিসনি যে ওই সংসারে আমি ফিরবো না, ওদের আর এইসব নোংরামি করিস না। চুল্লুখোর আর চুল্লুখোরের মা, হ্যাঁ, আজকে হঠাৎ করে সন্দীপ আমার হাজবেন্ড, চল ফোট। সবাই আমরা আছি, কেউ ওরকম তোর মতন না নোংরামিতে জড়িয়ে আছি। সব খালি চোখ দিয়ে খালি জিনিসগুলো দেখি, মানে পরিষ্কার জিনিস দেখি। তোর মতন অপরিষ্কার এরকম ঝাপসা জিনিস দেখি না, যে রাতারাতি তোর ল্যাটাদীপ্তকেও ভুলে যেতে হলো, আবার হাজব্যান্ডের কথা মনে পড়লো, আর সাথে পেট ফেলে জন্ম দেওয়া বাচ্চার কথা, নারীর টানের যন্ত্রণা তোর মনে পড়লো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।